শহরটা তখন নিস্তব্ধ হওয়ার পথে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে। রাত ৯টা নাগাদ থানার মূল দরজার সামনে এসে দাঁড়ালো এক যুবক। পরনে রক্তমাখা জামা, হাতে এখনও দাগ লেগে আছে শুকিয়ে যাওয়া তাজা রক্তের। ডিউটি অফিসার তখন চায়ের কাপ হাতে বসে মোবাইল স্ক্রল করছিলেন। লোকটাকে দেখে প্রথমে একটু চমকালেন, তারপর কপালের ভাঁজ গভীর হলো। কে তুমি? কি চাও? যুবকটা মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমি খুন করেছি, আমাকে গ্রেফতার করুন। থানায় থাকা পুলিশ সদস্যদের মধ্যে মুহূর্তেই এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী আসমা আক্তার পুতুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। নিহত আসমা আক্তার পুতুল পূবালী ব্যাংক বরগুনা শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। স্থানীয়দের মতে স্বর্ণালংকার বানানোর টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আবুল কালাম তার মেয়ে রাকামণিকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। সন্ধ্যায় ঘুম থেকে উঠে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় রাকামণি। আমার আম্মু বলছে যে রুলিটা কবে দেবে, রুলি এখনো বানানো হয় না, রুলি নিয়ে কাজ হচ্ছে যে রুলি কবে দেবে। তারপর আমার আম্মু বলছে যে রুলি কবে বানাই দেবা। তারপর আমার বাবা রুলি নিয়ে গেছে, তার জন্য প্রথমে আমি খাইছি, ভালো লাগছে। লাস্টে যেমন একটু ঘুরি ঘুরি লাগছে, তারপর আমি খাইনি, ফেলাই দিচ্ছি। আমার ঘুমের ওষুধ ই করছে, তারপর গলায় ঠেলা ই করছে। একটা ব্যাগ কিনেছি যে হালাই দিয়েছে, একবার কইছি যে ধৈর্যদার তো আমার মাইয়া আমার খেয়াল কইছে তুমি তো আল্লাহ ধৈর্যদার দেখাও, আমার কিন্তু মারিয়েই হালাইবো, আমার কিন্তু খুন করবে। আমি কই আল্লাহর উপর ভরসা রাখ, তা আল্লাহই তো আমার মাইয়া খুন করছে, নাইলে হারামিরা কেমনে করে? আর দুইটা ওই যে গুড়া করা ওই কেনা পালবে কেনা? একটা শান্তি হয়েছে, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, খাওয়ানো লাগবে না। বাপে একটা খায়রা তিন লাগে ধৈর্য একবার দিয়ে গেছে, বানায় মানে হচ্ছে যে অনেক মাইয়ে দিমু না হ্যাপার দিচ্ছে। আন ব্যাগটা শান্তি হয়েছে, হেরাতে যাই সিস্টারাই ঘুমাইছে, ভাই ঘুমাইছে, আল্লাহ ও যাইয়া এখানে ঘুমাই থাকতে ঝামেলাতে কি হইবে বিচারে। তা এই জ্বালার চাইয়ে যদি আমাকে কেউ মারিয়ে হালাও, আমাকেও মারিয়ে হালান আপনারা। যে আর টাকা পয়সা আমাকেও দেয়, আমাকে তো চাইরা না ওদের। আমি কইছি হোর আবার যা আছে আমি খাইয়ে পরে থাকতে পারবো না। ও আমার কিরপিককে মারছে, ও বলে থানায় গেছে, থানায় আছে হেলে আর একটু আমার সামনে আনেন, আরে আমি একটু দেখি আর চেহারাটা। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানিতে ফেলে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আসমা আক্তার পুতুলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে। আমরা গতকালকে রাতেই আসলে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি, কিন্তু রাতের অন্ধকার হয়, সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ দুপুরে পুনরায় আমরা অভিযান পরিচালনা করি এবং নাথপট্টি লেকের পা সংলগ্ন ড্রেনের মধ্যে থেকে আমরা এই ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আসলে প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল, সেটা থেকেই দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড সংঘটিত। তার গায়ে আসলে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল, দাগ ছিল। তার মধ্যে মুখমণ্ডলের আঘাতটি সবচেয়ে বড় এবং পেটের উপরে আঘাত এবং গলায় একটি আঘাত ছিল, যেটার কারণেই ধারণা করা হচ্ছে যে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি আমরা বলেছি, আরো এটার বিষয়ে আমাদের তদন্ত প্রয়োজন আছে, ওকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো এবং পরবর্তী তদন্তে আরো বেরিয়ে আসতে পারে অনেক কিছুই। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে হত্যা মামলা দিয়েছি এবং তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করবো। পরিকল্পিত ভাবে তো অবশ্যই হত্যাকাণ্ড হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তবে বাচ্চাদেরকে কোনো ধরনের নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা এটা আমরা খতিয়ে দেখব। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পারিবারিক সমস্যাগুলো সময়মতো সমাধান করা না হলে